আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সহজ আমল শিখিয়ে দিব এবং সহজভাবে সেটি হচ্ছে, কেউ যদি চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস একবার পাঠ করে, শুধুমাত্র একবার পাঠ করে, তাহলে কি হয় আর কি লাভ হয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি করার জন্য নির্দিষ্ট সময় নেই, আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো সময়ে। এবং এই আমলে কি লাভ রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এই আমলটি কখন করতে হবে এবং কখন করবেন, কিভাবে করবেন, একদম সহজে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমে আপনি যে কোনো সময় নামাজের পর বা যে কোনো সময় আপনি ভালো করে সহিশুদ্ধভাবে ওযু করে নেবেন এবং পাক পবিত্র হয়ে নেবেন। তবে গোসল করে নিলে সব থেকে বেশি ভালো হয়। আল্লাহর কাছে চাইতে হলে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে। তারপর পবিত্র একটি স্থানে জায়নামাজ বিছিয়ে বসে নিরিবিলি পরিবেশে তিনবার ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে নামাজে যে দুরূদ শরীফ পাঠ করেন সেই দুরূদটি তিনবার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদটি তিনবার পড়ে নেবেন। খেয়াল রাখতে হবে যেন কোনো রকম ভুল না হয়, এটা মাথায় রাখবেন। আর যারা এই দুরূদটি পড়তে পারেন না, তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তিনবার পড়ে নেবেন। তারপর যেটা করবেন, প্রথমে চোখ বন্ধ করবেন, আল্লাহর ধ্যানে চলে যাবেন, গিয়ে সূরা ইখলাস পাঠ করুন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে বেশিও পাঠ করতে পারেন এবং একবার পাঠ করলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম সহি শুদ্ধভাবে ইখলাস পাঠ করবেন। তারপর আবার তিনবার দুরূদ শরীফটি পাঠ করে নেবেন। পাঠ করার পর আপনার আর কিছুই করতে হবে না, শুধুমাত্র এভাবেই যে কোনো সময় এই আমলটি করতে পারেন। এই আমলটি করলে কি হবে, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবে। সহজে বলে দিচ্ছি, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার মনের সকল অস্থিরতা দূর হয়ে যাবে। এবং যদি টাকা পয়সার কোনো সমস্যা থাকে, যে কোনো সমস্যায় পড়ে থাকেন, যে কোনো সমস্যায় পড়ে থাকেন না কেন, সব কিছু থেকে মুক্তি পেয়ে যাবেন। তারপর এইভাবে আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্নারত অবস্থায় যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন এবং আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই আমলটি করলে আপনার সকল ধরনের সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ। এবং দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। এই আমলটি যদি করতে পারেন, বিশেষ গুরুত্বপূর্ণ একটি আমল। বিশ্বাস না হলে আপনারা করে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আর অবশ্যই এই আমলটি প্রতিদিন করার চেষ্টা করবেন। আর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং ইয়াকিনের সাথে করতে পারলে 100% আপনি ফল নিজেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি নিয়মিত করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।